अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फ़ीहि हुदल लिल मुत्तक़ीन। वक़ाल अल्लाहु तआला ऐदन बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल इन इज्तमअतिल इंसु वल जिन्नु अला अन यअतू बिमिस्लि हाज़ल क़ुरआन ला यअतून बिमिस्लिहि वलौ कान बाज़ुहुम लिबाज़िन ज़हीरा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। वान उस्मान रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमा औ कमा क़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলার শুকরিয়া। পৃথিবীতে আল্লাহ তাআলা নিজ করুণায় আমাদেরকে সৃষ্টির সেরা মানব জাতি হিসাবে সৃষ্ট করে আল্লাহ তাআলার একমাত্র মনোনীত দ্বীন ধর্ম ইসলামে আমাদেরকে দীক্ষিত করেছেন। সর্বোপরি এই ধর্ম যার দ্বারা মুকাম্মাল করিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মানবকুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের এই প্রিয় দেশ, আমাদের ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার, খালি জেলার নয়, দেশের একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক বুজুর্গ দ্বারা নির্মিত প্রতিষ্ঠিত এই জালিলিয়া দারুল হুদা মাদ্রাসার 112তম জালসায় আমরা আপনারা আল্লাহ তাআলার মেহেরবানিতে উপস্থিত হতে পেরেছি। তাই তার কৃতজ্ঞতার্থে, শুকরিয়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসার শুভ লগ্ন থেকে পর্যন্ত যারা যেভাবে যুক্ত ছিলেন, কেউ তালেবায়ে আজিজ, কেউ আসাতিজায়ে কেরাম, শ্রদ্ধেয় কমিটির সদস্যবৃন্দ, পরিচালকরা এবং মাদ্রাসার এই যে আঙ্গিক স্রষ্টাব গড়ে তুলেছেন, যাদের অবদানে তারা হলেন আপনারা, আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন কবরস্থানে শায়িত। আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের আমাদের গুনাহ খাতা মার্জনা করে তাদের সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ নসিব করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে কথা রাখছিলেন এই মাদ্রাসার প্রধান মুফতি সাহেব, আমাদের সকলের শ্রদ্ধার এবং স্নেহের মুফতি আজমত আলী সাহেব। চাকরি সূত্রে এখন বিহারে থাকেন, কিন্তু তিনি এই লাইন ছাড়েননি, তিনি সভাপতিত্ব বা সঞ্চালনা করছেন। মঞ্চে উপবিষ্ট আছেন মাদ্রাসা কমিটির সম্পাদক এবং সর্বোপরি আপনারা বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা সালাম জ্ঞাপন করে কিছু কথা আপনাদের সামনে রাখতে চলেছি। এই মাদ্রাসায় যেহেতু অনেক বক্তা আসেন, জ্ঞানী গুণীরা আসেন, মাদ্রাসার আর্থিক সচ্ছলতার জন্য যে আমাদের কাজ সেগুলিও করতে হয়। যারা এখান থেকে ফারেগিন, কেরাত বিভাগ থেকে হোক, হাদিস বিভাগ থেকে বা তাফসীর বা আদব থেকে, ইফতা থেকে, তাদেরকে সম্মানীয় পাগড়ি পরানো হয়। নানা কিছু অনুষ্ঠান নিয়ে আজকের এই জালসা। তাতে ওই ফাঁকে আমি কিছু সময় বলার পেয়েছি। আপনাদের সকলের শুকরিয়া আদায় করে আমার কথা শুরু করছি এবং কথা কিছুটা অসংলগ্নই থেকে যাবে, হয়তো
আপনারা বাকিটা জুড়ে নেবেন ইনশাআল্লাহ আশা করছি। প্যারে হাজরিন, সারা পৃথিবীর দিকে যদি নজর দেন, ভারতও দেন, পশ্চিমবঙ্গ দেন, নিজের জেলাতেও দেখুন, আপনি সাধারণ মুসল্লি হয়ে থাকুন, দেশবাসীর ততটা আপত্তি নয়। সাধারণ একজন নামাজি হয়ে থাকুন, বেশি আপত্তি নেই। কিন্তু যারা নামাজি বানার কারখানা করবেন, যারা আদর্শবান গড়ে তুলবেন, যারা প্রকৃত দাওয়াতের কাজ করবেন, প্রবলেম কিছু দুনিয়াবাসীর তাদের সেই কাজ তারা পছন্দ করে না। সেটা তাবলীগ জামাত হোক বা জমিয়ত উলামা হোক বা মুয়াজ্জিনের আজান হোক, আপনার আমার সমাজে সবচাইতে বড় দাওয়াতের ভূমিকা পালন করেন মুয়াজ্জিন সাহেবেরা, মসজিদে 5 ওয়াক্ত আজান দিয়ে। প্যারা হাজির বুজুর্গ, দোস্ত, রাজিজো, আর সবকিছুর পেছনে যাদের হাত, ভালো বক্তা তৈরি করার, ভালো জমিয়ত ওয়ার্কার তৈরি করার, ভালো আল্লাহওয়ালা মুবাল্লিগ তৈরি করার, ভালো সমাজে ফারাইজ করে দিবেন তা, ভালো মুয়াজ্জিন, ভালো ইমাম, সব কিছুর কারখানা হচ্ছে আমাদের এই নিজস্ব অর্থ দিয়ে তৈরি করা এই দ্বীনি প্রতিষ্ঠানে মাদ্রাসাগুলি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে মারতে দম তক এই মাদ্রাসাগুলির সঙ্গে সম্পৃক্ত থাকার, যুক্ত থাকার, সহযোগী হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর স্বতঃস্ফূর্ততা চাইছি যে আমরা সকলেই যুক্ত থাকবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা একটু জোরে বলি, ইনশাআল্লাহ। জি, নাহলে এছাড়া অসুবিধা নেই। অনেক অজে শুনিয়েছি যে এরকম মাদ্রাসা আমাদের প্রতিবেশী রাষ্ট্র চায়না, সেখানে চালানো সহজ নয়। সেখানকার ফার্স্ট মাদ্রাসার আমাদের ভাষা হচ্ছে উর্দু, ফার্সি, আরবি, এই কোনো ভাষাতেই তালিম সেখানে দেওয়া যায় না। এই ড্রেস এইরকম পরে দেওয়া যায় না, তাদেরকে মাদ্রাসা নাম ব্যবহার করা যায় না, ইত্যাদি ইত্যাদি। মাদ্রাসাগুলিতে কাজ কি? প্রথম কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে মূল মকসুদ হচ্ছে সমাজের মাঝে প্রকৃত কোরআন এবং হাদিসের শিক্ষা যেন জাতির মধ্যে অটুট থাকে, তার ব্যবস্থাপনা সর্বান্তকরণে করা, সেটাই প্রয়াস করছেন ইনারা। এবং আমি নাজমুল হক মনে করি যে আমাদের সমাজে এখন যে ডিগ্রি নেবেন সেই ডিগ্রির ছেলে মেয়ে পাওয়া যাবে। শুধু সরকার বলে দেখ চাকরির জন্য এত নাম্বার দরকার, মানুষ হিসাবে যদি সম্ভব হয় তা আমার মুসলিম সমাজেরও সম্ভব। এমএসসি লেন, বিএসসি লেন, এমকম লেন, এমএ নেন, ফার্স্ট ক্লাস লেন, পিএইচডি লেন, সব টাইপের পাওয়া যাবে আল্লাহর রহমতে। কিন্তু তবুও আমাদের পড়াশোনার ক্ষেত্রে, এই যে আমাদের শিশু বিকাশ চলছে মাওলানা আবুল কালাম আজাদ মঞ্জিলে, মাদ্রাসার শিশু একাডেমি, আমার এই একাডেমির সমস্ত পাঠ্য বই দেখা নেই, কিন্তু এরকম হাজারো চলছে পশ্চিমবঙ্গে। আপনি আলামিন মিশনেই নেন, আমরা এখনো এই পরিবেশ তৈরি করতে পারিনি যে ইংরেজি সাহিত্য পড়াবো রিটেন বাই আব্দুল জব্বার এবং তাতে ঈমান বেঁচে যাবে, এবার বাংলা সাহিত্য পড়াবো যেখানে ঈমান বেঁচে যাবে, বা ইতিহাসটা পড়াবো তো জেনুইন খাঁটি নিখুঁত ইতিহাস পড়াবো। আমাদের সমাজের যারা শিক্ষিত তারা ওই জায়গাটা এখনো ভাবনায় নিয়ে আসেনি, ওটাকে আমাদের গরজ মনে করা হচ্ছে না। কিন্তু আমাদের প্রাচীন উলামায়ে কেরাম তারা আলিফ বা তা করে বুখারী পর্যন্ত পড়েছেন, তারা দারুল ইফতা পাস করেছেন, মুফতি হয়েছেন। তা আপনি মিলিয়ে নেন, যেভাবে আপনারা এই প্রতিষ্ঠানকে সাহায্য করেছেন, এখানে আলিফ থেকে নিয়ে
কায়দা বগদাদি বর্ণ পরিচয় থেকে নিয়ে বুখারী পর্যন্ত যত বই পড়ানো হয় সব কিন্তু লেখা আলেম ওলামাদের, আর ব্যাখ্যা বিশ্লেষণের বইগুলিও আলেম ওলামাদের লেখা ব্যাখ্যা বই বিশ্লেষণ করতে পারে। কারণ তারা বুঝেছেন এটা যদি আমরা না করি, অন্য জনের কাছ থেকে যদি ধার করে নিই, তাহলে আমাদের ঈমান চুরি করা সহজ হবে। কোরআনের তাফসীরে হাদিসের ব্যাখ্যায় ডুপ্লিকেট করে দেওয়া সহজ হবে। তাই তারা ঈমান বাঁচানোর তাকিদে নুরানি কায়দা থেকে বুখারী পর্যন্ত যত বই পুস্তক লাগে, তার ব্যাখ্যা বিশ্লেষণ লাগে, সব উলামায়ে রায় করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যুগে যুগে কোরআনকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আপনারা তো জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গত হওয়া প্রায় ১৫০০ বছর হয়ে গেল। নানান সময়ে নানান চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পৃথিবীতে এখন এই ইউরোপের মাটিতে একটি বই বেরিয়েছে যেখানে কোরআন শরীফের ২০টা জায়গায় গ্রামাটিক্যাল ভুল ধরা হয়েছে। না বুঝে তারা করেছে, যারা এই লাইনের লোক নাই। কিন্তু এটা আশ্চর্যের কোনো বিষয় নয়। আমাদের ভারতের মাটিতেও ৩৮টা কোরআনের আয়াত রিজেক্ট করে দেওয়ার জন্য, ক্যান্সেল করার জন্য, কে বাজেয়াপ্ত করার জন্য বিভিন্ন হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। উগ্রবাদী রক্তিম চোখে যারা আমাদেরকে তাকায়, তারা কোরআনের আয়াতগুলির মানে ভুল বুঝেছে। কিন্তু আপনাদেরকে বলতে চাই যে ওই চ্যালেঞ্জের সম্মুখীন খালি এই যুগেই হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে কোরআন অবতীর্ণ হচ্ছে, কমপ্লিট হয়নি, তখনও কিন্তু কোরআনের ওপরে চ্যালেঞ্জ এসেছিল, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী হওয়া কোরআন নয়, এটা কোনো জাদুকারের বাণী, কোনো কাহিনদের বাণী, ইত্যাদি ইত্যাদি মানব রচিত বাণী। আল্লাহ রাব্বুল ইজ্জাত তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, যদি ওরা কোরআন নিয়ে সন্দেহ করে তাহলে আমার কিছু বলার আছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত 15 পারায় সূরা বনী ইসরাঈলে বললেন, কুল লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাদাল কোরআন, তোমরা মানব জাতি, তোমরা জিন জাতি সবাই একত্রিত হয়ে তোমরা এই কোরআনের মতন একটা কোরআন নিয়ে এসো, যদি এটা মানব রচিত হয়। আল্লাহ রাব্বুল ইজ্জাত আহ্বান জানিয়ে চ্যালেঞ্জ করে আবার এটাও বলে দিলেন, লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, তোমরা পৃথিবীর লোক, জিন জাতি, মানব জাতি একে অপরকে যদি সহযোগিতাও করো, তবু এই কোরআনের মতন একটি কোরআন তোমরা আনতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তারা অনেক চেষ্টা করেছিল। লবিদ বিন রবিয়ার মতন এক লোক, আরবি বর্ণমালায় 29টি বর্ণ আছে, আলিফ দিয়ে 100 লাইন কবিতা দাঁড়িয়ে পড়তো, বা দিয়ে 100 লাইনের কবিতা পড়তো। এত তারা সাহিত্যিক ছিলেন। কোরআন সর্বপ্রথম সাহিত্যের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। আল্লাহ তাআলা বললেন, তোমাদের চ্যালেঞ্জ রইল একটা পৃথিবীবাসী জিন এবং ইনসান সম্মিলিতভাবে তোমরা কোরআনের মতন কোরআন এনে দাও। আমি আল্লাহ বলছি, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, একে অপরকে তোমরা হেল্প করলে বা হেল্পার হলেও, সহযোগী হলেও এই কোরআনের মতন কোরআন তোমরা আনতে পারবে না এবং কিয়ামত পর্যন্ত আনতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কিছুদিন পরে তারা ক্ষান্ত হয়নি, মনে হয়েছিল সুরসুরি তাদের বন্ধ হয়নি, চেষ্টা করেছিল যে মনে হয় পারা যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তারপরে দ্বিতীয় চ্যালেঞ্জের অবতারণিকা করলেন। আম ইয়াকুলুনা ইফতারা, তারা বলে কোরআন বানিয়ে নিয়েছে, এটা মানব রচিত কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, জামিয়া কুলু নাফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিন মিসলি, তারা বলে যে কোরআন তৈরি করা। তাদেরকে বলো, এই কোরআনে 114টি সূরা আছে, যে কোনো 10টি সূরার মতন সূরা তৈরি করে দাও। ওয়া মানিস্তাতাতুম মিন দুনিল্লাহি, আল্লাহ ব্যতীত যাকে খুশি তোমরা সহযোগী নাও, আর কোরআনের 10টা সূরার মতন সূরা তৈরি করে দাও। আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টা, আকার আয়তনে সবচেয়ে ছোট সূরাগুলি এখানে, এরকমই করে দাও।
তাও পারেনি। আবার কিছুদিন নীরব থাকলো, তারপর সন্দেহ করতে লাগলো, না কোরআন এটা মানুষের বাণী হতে পারে না, সন্দেহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত সূচনা করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, this is the holy Quran, in it is guidance line those who fear to Allah without doubt. এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আরবি ব্যাকরণে নাবাচক করার জন্য কতগুলি অব্যয় আছে, তার মধ্যে একটা হচ্ছে লাম আলিফ জাবার লা, এটা আলেম ওলামারা সবাই জানেন, লাইনাফি জিন্স বলা হয়, অর্থাৎ জাতিবাচক, জাতিকে নাবাচক করার জন্য ব্যবহার হয়। লা রাইবা ফিহি, রাইবুন মানে সন্দেহ, কোন রকমের সন্দেহ এই কোরআনের মধ্যে নেই, বলুন আলহামদুলিল্লাহ। যেমন আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তো ইলাহুন মানে মাবুদ, লা ইলাহা পৃথিবীর মানচিত্রে যে যেমন ভাবে মাবুদ মনে করে, কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো ক্রিয়েটর উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো খালিক নেই, কোনো স্রষ্টা নেই। এর নাম হচ্ছে লাইনাফি জিন্স। কোরআনে আল্লাহ তাআলা বললেন, তোমাদের পৃথিবীর মানচিত্রে যত রকমের মানুষের সন্দেহ হতে পারে, কোন রকমের সন্দেহ কোরআনে নেই। তাও তারা ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোমাদের যদি সন্দেহই থাকে তাহলে তোমাদের একটা চ্যালেঞ্জ রইল, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি, বিশ্ব নবীর প্রতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি, তোমাদের যদি এবার সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, আল্লাহ আগে বলেছিলেন গোটা কোরআন বানিয়ে দাও, তারপর আল্লাহ তাআলা বললেন যে তোমরা 10টা সূরা বানিয়ে দাও। এবার আল্লাহ তাআলা কি বললেন, আরো নামিয়ে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এক বছর নিয়ে এলেন আল্লাহ রাব্বুল ইজ্জাত, বললেন তোমরা যদি আমার বান্দার উপরে অবতীর্ণ কিতাবের প্রতি সন্দেহ করো, গোটা কোরআন তৈরি করতে হবে না, 10টা সূরা তৈরি করতে হবে না, তোমরা এই কোরআনের সূরার মতন অনলি ওয়ান, একটি সূরা তৈরি করে দাও। ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ব্যতীত যার কোনো সহযোগিতা নিতে পারো তোমরা নাও, কিন্তু আল্লাহর কোরআনের অনুকূলে একটি সূরা তৈরি করে দাও। পৃথিবীর লোক এখন পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেল, পৃথিবীতে কেউ তৈরি করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না, বলুন আলহামদুলিল্লাহ। এর নাম কোরআন। তাই এদের মাথা জ্বলে, কোন সময় বিজেপির যুব মোর্চাকে দিয়ে কোরআন পড়িয়ে দেয়, কোন সময় দিল্লির রাজধানীতে পড়িয়ে দেয়, কোন সময়তে আমেরিকার আপনার মেন শহরে টুইন টাওয়ারের 0 আওয়ারে 100 খান কোরআন জমা করে পুড়িয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে। মাথায় রাখবেন, এরা পড়াইতে পারে, এর ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন, কিন্তু মাথায় রাখবেন, কাগজের কোরআনকে এরা পুড়িয়ে দিয়ে আমাদের মাঝ থেকে আমাদের কোরআনেরা ছিনিয়ে নিতে পারবে না, বলুন ইনশাআল্লাহ। কারণ কি, যে আপনার ছিনাবে কি করে? এই মাদ্রাসাটি এক সময় একজন হাফেজ সাহেব পড়াতেন, আজ সবাই আমরা তাকে বড় হাফেজ সাহেব বলি। এই মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা হাফেজ আব্দুর রাজ্জাক সাহেবকে বলে না, বলে না? আর এখন আল্লাহর রহমতে এই মাদ্রাসাতে 6, 7, 8টা বিভাগ রাখা হয়েছে, হেফজ করার যারা কোরআন মুখস্থ করবে। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, যারা শয়তান, যারা জাজিল, যারা মানবতা চায় না, যারা মৈত্রী চায় না, যারা সম্প্রীতি চায় না, নানা উজুহাত তারা খোলে, তারা খুঁজে পেয়ে গেছে কোরআনে 8টা আয়াতে হিন্দুদেরকে জবাই করতে বলেছে। আচ্ছা, এই কোরআন 750 বছর ভারতের মাটিতে যখন মুসলমান রাজত্ব ছিল, আওরঙ্গজেব ছিলেন, বাবর ছিলেন, হুমায়ুন ছিলেন, আপনার শেরশাহ ছিলেন, বা কুতুবউদ্দিন আইবাক ছিলেন, এই কোরআন আয়াতটি তখন ছিল না, কই তখনই তো প্রয়োগ হয়নি। যদি সত্যি হিন্দুকে কাটার কথাই কোরআনে সেইভাবে থাকতো, তো ভারতের মাটিতে মুসলিম ছাড়া অন্য জাতি 1000 বছর টিকে থাকতে পারতো না। তোমরা কদিন 3 দিন ক্ষমতায় এসে গোটা ভারতটাকে অগ্নিগর্ভ করে তুলেছ। মুসলমানরা যদি ওই রকম রাজত্ব করত, তো ভারতের আনাতে কানাচে খালি মুসলমানই দেখাতো। কাজী মুসলমান রাজা বাদশারা তারা সম্প্রীতি দেখিয়েছেন, তারা মানবতা
মানবতা দেখিয়েছেন, তারা ন্যায় বিচার কাকে বলে তাই দেখিয়েছেন। ওই কোরআন আজও আছে। যতই কেশকাছারি করো, পৃথিবীর মানচিত্র থেকে, আমাদের বুক থেকে, আমাদের হাফিজে কোরআনদের সিনা থেকে প্রকৃত কোরআন কেউ কেড়ে নিতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। পারবে? পারবে না। তো প্যারা হাজির বুজুর্গ দোস্তরা জিজ, কোরআনের উপরে মাঝে মাঝে চ্যালেঞ্জ এসেছে। ওই কোরআন আপনাদের কাছে অনুরোধ করছি, ভারতের মাটিতে যত প্রধানমন্ত্রী এসেছেন, এত বড় দেশের সবচাইতে দেখতে মনে হবে খারাপ সেই প্রধানমন্ত্রীর নাম পিভি নরসিংহ রাও। তার জীবনী পড়ে দেখেন, 13টা ভাষা জানতেন, কোরআনের মানে মতলব বুঝতেন, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতেন, আরবিতে কথা বলতে জানতেন, আরবি পড়তে পারতেন, মানে করতে পারতেন। আপনার আমার কেন দ্বিধা সংকোচ হবে না? কেন লজ্জা হবে না যে একজন অমুসলিম পিভি নরসিংহ রাও দেশের প্রধানমন্ত্রী, তিনি কোরআন বুঝতেন, আর আপনারা আমরা আব্দুল জব্বার আব্দুল করিম, মুসলমানের ছেলে, মুসলমানের বেটা, মুসলমানের পোতা, আমার দাদা হাজী সাহেব, আমার বাবা উমরা করে এসেছেন, আমি এমএসসি এমকম, আমি কেন শুদ্ধ করে কোরআন পড়তে পারবো না? এটা নিজের কাছে লজ্জা। তা আপনাদের কাছে বিনীত নিবেদন, আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে অতি উত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে আর অপরকে কোরআন শেখায়। আমরা সবাই মিলে উস্তাদ হতে পারবো না, কিন্তু সবাই মিলে শিক্ষার্থী হতে পারবো। সবাই কোরআন শিক্ষা করার প্রাণ থেকে, মন থেকে, জান থেকে চেষ্টা করব এবং কোরআন শিখবই। বলুন ইনশাআল্লাহ। আজ যদি আমাকে আপনাকে ভিডিও বলে দেন যে আপনাকে ভালো লাগে, আপনার বক্তব্য ভালো, আপনার ছেলেটা ভালো, আমরা আত্মহারা হয়ে যাই। ভিডিও আমার সুনাম করছে, এসডিও আমার সুনাম করছে, আমাদের লোকসভার এমপি ইউসুফ পাঠান সুনাম করছে, আমি না কি হয়ে গেলাম? কিন্তু যিনি সুনাম করছেন তিনিও এক পাপী, আমি নাজমুল হক এক পাপী। এক পাপী আর এক পাপীর সুনাম হলে এত আমরা আনন্দিত হই, এত আপ্লুত হই, এত আত্মহারা হই, এত আমরা খুশিতে চমক দমক আমাদের বেড়ে যায়। কিন্তু যে নবী নিষ্পাপ, যে নবী নবীদেরও নবী, যে নবী শ্রেষ্ঠ নবী, যিনি মানবকুলের শ্রেষ্ঠ মানব, বিশ্ব নবী, যিনি কিয়ামতের দিনে আপনাদের আমাদের সুপারিশ করবেন, সেই নবী বলে গেলেন তোমাদের মধ্যে ভালো মানুষ সেই ব্যক্তি যে কোরআন শেখে আর অপরকে কোরআন শেখায়। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, আসুন বাড়িতে বাড়িতে আমাদের কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। বলেন ইনশাআল্লাহ। প্যারা হাজির বুজুর্গ দোস্তরা আজিজ, কোরআনই একমাত্র ওই গ্রন্থ যার অক্ষরে অক্ষরে নেকি। আল্লাযীনা ইয়াতলু মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি আশরা মান কারা হারফা মিনাল কোরআনি ফালাহু আজরুন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়ে তার একটা নেকি, আর আল্লাহর পক্ষ থেকে একটা নেকিকে 10 গুণ বৃদ্ধি করা হবে যদি একটা অক্ষর পড়া হয়। কোন গ্রন্থের জন্য এই গ্যারান্টি নেই। আমরা বুখারী শরীফ পড়ি, বুখারী খতমও করি। এই মাদ্রাসা তো আগামী 17 জানুয়ারি বুখারী খতম হয়ে দোয়া হবে, আপনারা দলে দলে আসবেন, এখনই আমরা জানিয়ে রাখলাম। হেড মাওলানা সাহেব মাদ্রাসার আগেই সোশ্যাল মিডিয়াতে বলেছেন, কিন্তু তা যা পড়লে নেকি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি। কাজে আমরা কোরআন তেলাওয়াত করব, আর তেলাওয়াত করতে গিয়ে যারা সঠিক উচ্চারণ করতে পারবেন না চেষ্টা করবেন। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর যে ব্যক্তি কোরআন পড়ে ওয়া ইয়াতাআতাউ, আর গলায় আটকে যায়, উচ্চারণ ভালো করতে পারে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাহু আজরান, তার জন্য ডবল নেকি। কষ্ট করে উচ্চারণ করছে, হা আইন পারছে না তাও চেষ্টা করছে চাচা আমার, তাই তার জন্য ডবল নেকি, পড়ার জন্য আর কষ্ট পাওয়ার জন্য। আসুন আমরা এই কোরআনের সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইযা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তো শুরুতে কি পড়বে? আল্লাহ তাআলা সেটাও ঠিক করেছেন, কোন গ্রন্থের জন্য আল্লাহ করেননি, কিন্তু আল্লাহ বলেছেন কোরআন যদি পড়ো
ইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যদি কোরআন পড়ো যখনই শুরু করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও বিতাড়িত মরদুদ শয়তানের শয়তানি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থী হও। কোরআন যখন পড়া শুরু করবে, কোন গ্রন্থ পড়ার জন্য অন্য জায়গায় আছে যত ভালো কাজ করবে, ভালো জিনিস শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে করবে, কিন্তু কোরআন শুরু করবে তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, এই সমাজে অনেক কথা বলতে চাই, কথা বলাও ভারী। আজকাল সব দিকে চোখ পাতা আছে, আড়ি পাতা আছে, সোশ্যাল মিডিয়ায় বক্তব্য চলে যাবে, তবু আমরা পাঁচ বাড়িতে খাওয়া লোক, আপনাদেরকে ঘুরিয়ে দু তিনটি কথা এবার অন্যদিকে বলবো, আপনারা একটু ধরে নেবেন। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, আমাদের মুফতি আব্দুল কুদ্দুস সাহেব আমাদের জমিয়তের মিটিংয়ে, গত মিটিংয়ে বললেন যে এক ব্যক্তি স্বপ্ন দেখেছেন, এক বাদশা স্বপ্ন দেখেছেন। স্বপ্নতে দেখছেন যে তার প্রজারা দলে দলে মরে যাচ্ছে। সকালবেলায় উঠে বাদশাহ খুব বিব্রত, আশঙ্কিত, আমার দেশে কিনা খারাপ কোনো সংকেত বহন করছে, সব প্রজা মরে যাচ্ছে। তো বাদশাহ বললেন তোমরা স্বপ্নের ব্যাখ্যা কে করতে পারবে? একজন বলল জাহাপানা আমি পারি, আমি স্বপ্নের ব্যাখ্যা ভালো করতে পারবো, বলুন কি স্বপ্ন? বলে আমি এই স্বপ্ন দেখেছি। ব্যাখ্যায় বললেন যিনি স্বপ্নের ব্যাখ্যাকারী, তাবির কারক যিনি, তিনি বললেন আপনি জাহাপানা যে স্বপ্নে দেখেছেন তার ব্যাখ্যা হলো এই যে আপনার জীবদ্দশায় আপনি বেঁচে থাকবেন আর আপনার বংশের লোক সব দলে দলে মরে যাবে, বংশের কেউ বেঁচে থাকবে না। বলেন এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো হয়ে গেল না খারাপ হলো? খুব খারাপ। বাদশাহ বললেন আরে এত মারাত্মক দুঃসংবাদ দিলা তুমি, খবর স্বপ্নের ব্যাখ্যা একটু ভালো করতে পারলে না? জাল্লাদকে উল্লাহকে ধরো আর জেলে ভরো, শাস্তি দাও, আমার এত খারাপ সংবাদ শোনালো। আমাদের দেশেরও পরিস্থিতি সেই দিকে আছে। এবার তারপরে বললেন আচ্ছা কেউ ভালো ব্যাখ্যা করতে পারবে? তার একজন বলল জাহাপানা আমি পারবো আর ভালো ব্যাখ্যা করতে। তো ভালো ব্যাখ্যা কি করবেন করুন, বলুন কি ভালো ব্যাখ্যা? বলে জাহাপানা এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার বংশে যত লোক আছে, যত আপনার আত্মীয় স্বজন আছে, সবারই মধ্যে আপনার আয়ু বেশি হবে। বুঝতে পেরেছেন? এবার আয়ু বেশি হবে। বাদশা খুব খুশ, সবারই চাইতে আমি বেশি দিন বাঁচবো, আমার আয়ু বেশি হবে। খাজানচিকে ডেকে বললেন সব পুরস্কার দিয়ে দেন, দারুণ ব্যাখ্যা করেছে। আপনারাই বলুন দুটো স্বপ্নের মধ্যে কি পার্থক্য আছে? কাজী 56 ইঞ্চি মোদিজিরাই হোক আর মাথায় জীবনে চুল গজাবে না টাকলু বাবুরাই হোক আর যোগীজিরাই হোক, আমরা পাঁচ বাড়িতে খাওয়া একই স্বপ্নের ব্যাখ্যা ঘুরিয়ে করতে আমরা আল্লাহর রহমতে জানি। পশ্চিমবঙ্গের মাটিতে নয়া পাপ আমাদের মধ্যে এসেছে, সেই পাপেরও মোকাবিলা আমাদের উলামা সমাজকে করতে হবে, আমাদেরকে সেই রাস্তায় আগাতে হবে। আমরা বাপের খেয়ে পড়াশোনা করিনি, আমরা নিজের টাকা খরচ করে পড়িনি, তাই আমরা গরজ মনে করি যে আল নবীর পরে কোন নবী আসবে না, কোন আর রাসূল আসবে না, কাজে আমার নবীর কম, আমার নবীর উম্মত যদি তার ঈমানি দিক দিয়ে বিপন্ন হয়, ওরা বিপদগ্রস্ত হয়, এই কাজটা করবে কারা? বাংলাদেশের আলেম ওলামারা বুঝেনি, তাই ওখানে রাষ্ট্রপতি মুসলিম, প্রধানমন্ত্রী মুসলিম, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম, কারাগার মন্ত্রী মুসলিম, সুপ্রিম কোর্টের বিচারপতি মুসলিম, তা সত্ত্বেও বড় বড় আলেম ওলামাদের ফাঁসি হয়েছে, জেলে তাদের দেহ পচেছে। দিলওয়ার হোসেন সাইদির মতন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তার লাশ জেলখানা থেকে বেরিয়েছে, কিন্তু আল্লাহর রহমতে ভারতের মাটিতে ভারতীয় কোনো আলেম ওলামাদের এ পর্যন্ত লাশ জেলখানায় পচেনি। স্বাধীনতার পরে কোনো আলেম ওলামার ফাঁসি হয়নি। তার পেছনে অবদান কাদের? আমাদের পূর্বপুরুষদের, আমাদের মুরব্বীদের, আমাদের জমিয়তের কর্ণধারদের, আমাদের দারুল উলুম দেওবন্দের, মাজাহিরুল শাহী মুরাদাবাদের যারা মুরব্বী এবং প্রতিষ্ঠাতা, তাদের অবদান। কারণ তারা মেহনত করেছেন। জাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমেরা, আর নবী আসবে না। কাজী আমার নবীর উম্মত বিপদগ্রস্ত হলে, তাদের ঈমান চুরি হলে আমাদের আলেমিন দ্বীন জেলখানার তোয়াক্কা করেনি। কোন
56 ইঞ্চির বডিকে ভয় করেনি, ইংরেজের চোখে চোখ রেখে কওমের এবং জাতির ঈমান বাঁচানোর জন্য রাস্তায় নেমেছে। আমরা উত্তরসূরি জলিলিয়ার, আমরা উত্তরসূরি দেওবন্দের, আমরাও মারতে দম তাক আমার জাতির, আমার কওমের, আমার সমাজের ঈমান চুরি কেউ করবে আর আমরা চুপ থাকবো। যদি চুপ থেকে যাই বাংলাদেশের আলেমের মতন দুর্দশা আমাদের ইন্ডিয়ার আলেমেরও হবে। কিন্তু আমরা দারুল উলুমের সন্তান, রুহানি সন্তান, তাদের উত্তরাধিকারী। আপনাদের মারতে দম তাক এমন কোন সরকার এসে আপনাদের ঈমান চুরি করবে, মাদ্রাসা বন্ধ করতে চাইবে, সর্বপ্রথম ওর জন্য জেলে যেতে গেলে আমরা উলামা সমাজই যাব, কিন্তু আপনাদের ঈমানে আক্রমণ আসতে দিব না, বলুন ইনশাআল্লাহ। প্যারা হাজির বুজুর্গ দোস্তর আজিজ, কাজেই আপনাদের কাছে বিনীত নিবেদন রইল, নতুন পাপ শুরু হয়েছে। আপনার যখনই পুজোর সময় আসছে, যখনই দুর্গা আসছে, মাকালি আসছে, আমাদের সাধারণ নেতা নেত্রীরা সব মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছে। আমি নাজমুল হক আমার দারুল উলুম দেওবন্দ থেকে আনাচ্ছে কানাচ্ছে ছাত্রের সুনাম মুর্শিদাবাদের, কিন্তু সেখানে এটাও শুনতে হচ্ছে क्या हो गया, बंगाल के उलामा लोग भी मंडप में जा रहा है। আপনাদের রেজিনগর থানাতেও কালী পুজো উদ্বোধনে পীর সাহেব হাজির, বাংলা থানাতে ইমামদের নেতা হাজির, বীরভূম জেলাতে একজন মাদানী খানদানের পীর সাহেব হাজির। প্যারা হাজিরিন, লা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ যেখানে আহ্বান করলেন ওয়ারশিপ টু আল্লাহ এন্ড ডু নট অ্যাসোসিয়েট উইথ হিম, আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে শিরিক করো না। কাজী বিনীত নিবেদন, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, আপনারা যত পারবেন রাজনীতি করুন, ঈমান বাঁচিয়ে করুন। কেন মণ্ডপে দৌড়ে বেড়াচ্ছেন? কেন হিন্দু ভাইরা তাদের মতন করবে? কেউ বাহানা করবেন না যে সম্প্রীতি, সম্প্রীতি এটার নাম নয় যে আমরা একাত্মবাদে আক্রমণ আসবে এমন কোন কাজ করব না। সম্প্রীতি এর নাম হিন্দু ভাইয়ের শরীরে রক্ত নাই, রক্তের প্রয়োজন হবে। আমরা তাহাজ্জুদ গুজার হলেও রক্ত দিয়ে হিন্দু ভাইকে সহযোগিতা করব। মেয়েদের বিয়ে দিতে পারছে না অর্থের অভাবে, আমরা টাকা দিয়ে সহযোগিতা করব। আপনার পোশাক পরতে পারছেন, আমরা সহযোগিতা করব, কিন্তু ঈমানের সঙ্গে কোনো সওদা করব না, বলুন ইনশাআল্লাহ। যে সব আলেম ওলামা এরকম করবে তাদেরকেও সমাজ তাদের ধিক্কার জানাতে হবে, সুজা করতে হবে, প্রকাশ্যে তাদের তওবা করতে হবে, নাহলে বয়কট করতে হবে। আল্লাহ আমাদের এই মাদ্রাসার মাধ্যমে আমাদের ঈমানি হেফাজত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দারুল উলুমের আমাদের মুফতি জারজি সাহেব রয়েছেন, বোতা শিক্ষক মণ্ডলী রয়েছেন। আমাদের আগামী দিনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মেয়েরা মুরতাদ হয়ে যাচ্ছে বেশি। তাই আমাদের যে বানাতগুলি রয়েছে তারা তাদের মতন চলুক, ওই বানাতো হাফিজ আর মৌলানা পড়া হয়, কিন্তু আমাদের হযরতরা চাইছেন মাদ্রাসাওয়ালাদের নিয়ন্ত্রণে মেয়েদের মাদ্রাসা হবে অনাবাসিক, যেটা আবাসিক হবে না, কিন্তু পূর্ণ দুনিয়াবি লাইন পড়ানো হবে, সাথে দিনিয়াত হবে। আমার জলিলিয়া একাডেমিক দায়িত্ব নিয়েছে, এরা আগামী দিনে স্বাস্থ্যেরও কাজ করবে ঘোষণা দিয়েছে। আপনার মাশাআল্লাহ দেখার মতন মসজিদ হয়েছে, জলিলিয়ায় রাস্তা দেখাই মুফতি আজমত সাহেব বলেছেন। কাজী আগামী দিনে শহরে বা শহরের বাইরে কোথাও আপনারা জায়গা দিয়ে সহযোগিতা করলে নিশ্চয় দারুল উলুম মুরব্বিদের চিন্তা আপনার আমার মেয়েদেরকে তো লেখাপড়া করাতেই হবে, কিন্তু একসঙ্গে আপনার চম্বুক আর লোহা থাকলে যা দুর্দশা হয়, আপনার সমাজের দুর্দশা হয়েছে। বর্ধমানে একটা মেয়ের দুর্ঘটনা ঘটেছে। কাজী আশা করছি জলিলিয়াওয়ালার মুরব্বিরা আমাদের সেই দায়িত্ব কাঁধে একদিন বইবে আপনাদের সহযোগিতায়, আল্লাহর করুণায়, আল্লাহ দরবারে আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।